বলছে নিচের দিকটা ঘুরিয়ে দিলে ওই আমার উপরের দিকে ওঠে, একটা লাল মতো বেরিয়ে গেল লাগিয়ে দিলে। দেখেছেন কি সেই লিপস্টিক যেগুলো পরে এরকম প্যাঁচের মতো ঘুরিয়ে দিল আর উপর দিকে লাল পরা বেরিয়ে গেল, বুঝলেন? আর যেই বেরিয়ে গেল এরকম করে নিয়ে তাহলে শর্ট পালিশ পরাগুলো ওই আমার যখনই এসে যায় বাবারে বৈষ্ণবদের ধর্ম তখন ওই আমার তখনই বের হয়। দিনের বেলায় বলছে কি খাওয়ালো না কুমড়ো ছাল, 10 টাকা দিবি শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসবো, গলা ডাউন, খোল বাজানো লোক নেই। মেয়েগুলো যখন শ্যাম্পু করা চুলটাকে উড়িয়ে মন্দিরের চারপাশে যখন দাঁড়িয়েছে তখন সেই বৈষ্ণবদের ধর্মটা বের হয়, বুঝলেন? কোমরে কাপড়টা বেঁধে সেই তখন বৈষ্ণবদের খোলে চাপড় থাকে। সংগত স্টেজটা খুব কাঁপছে, বুঝলেন? আমার বায়নটাও বেশ জুত করে মানে বাজাতে পারছে না, আর আমিও ঠিক মতো অভিনয়টা করতে পারছি না। কারণ আমার দাদা তো ভাবের লোক, ওকে তো আস্তে আস্তে নড়তে হবে, আর আমি আজকে অধর্মের লোক, আমার অহংকার বেশি বেশি বলছে। আমাকে বলে গেছে তোমার চিহ্ন কি? যারা অধার্মিক ব্যক্তি তারা লোভী হয় বেশি, অহংকারী হয়, ক্রোধী হয়, ধৈর্যহীন হয়, এগুলো আমার লক্ষণ, এগুলো আমার ধর্ম। তা আমি যে একটু সেই নাচকুচ করবো সেটাও ভয় পাচ্ছে, এই কাঁপছে, বুঝলেন? সঙ্গত তখন সেই মেয়েগুলোকে দেখে এদের গান বলে দেখে যা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তখন মনে হবে যে বৈষ্ণবদের ধর্মটা বের হয়েছে, মানে সেই বৈষ্ণবগুলো যে পিটিয়ে খোলের ছাউনিগুলোকে ভেঙে দেবেন, কি বলছেন? তবু তো এখনো আসল কথা বলিনি। এরপরে ওদের ওই বলছে বৈষ্ণবগুলো কার্তিক মাসের ভোরের বেলায় নাম দিতে যায়, ঘোড়ার ডিম দিতে যায়, নাম দিতে যায়। ওখানে স্বার্থ আছে, টাকা চাল পয়সা পাবার জন্য যায়। এবারে গানের সুরটা লক্ষ্য করুন দাদা, আমি বলেছি কেউ ঢিলটা ছুড়বেন না, কারণ এটা আমার অভিনয়। সুরটা আছে কোন জায়গায়? জয় জয় রাধে রাধে জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধা গোবিন্দ জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় জয় গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে। এরপরে সূত্র লক্ষ্য করুন, রাধে জয় রাধে 16 বয়সী জয় জয় রাধে হয়েছি রূপসী রাধা গোবিন্দ জয় রাধে 100 টাকা কেজি ফলের দাম কিনলিবি আমার পাকা পাকা আম। জয় জয় রাধে জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে লিবি আমার পাকা পাকা আম লিবি আমার পাকা পাকা আম লিবি আমার পাকা পাকা আম লিবি আমার পাকা পাকা আম। তাহলে এটা হরিনাম হচ্ছে না পাকা পাকা আম হচ্ছে কাকা? বৈষ্ণব ধর্ম করছে দাদা, ধর্ম নাই। আবার কি যদি তোমার মতো নিষ্ঠাবান হয়ে কেউ হরিনাম করতে পারে তাহলে এখানে একটা শতাও থাকবে না। আবার কি জয় জয় রাধে জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে জয় 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 রাধে জয় জয় রাধে জয় জয় ও রাধে জয় জয় ও রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধে জয় জয় ও রাধে জয় জয় রাধে জয় জয় ও রাধে জয় জয়। এরপরে সুরটা লক্ষ্য করুন, নুনু কান্দিস না, চুপ চুপ
আর কত বড় হব, আরে বাহ, বিয়ে করে বউ লয়ে হরেন বাজাবো, হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক, ও নুনু কাঁদিস না, ও কাঁদিস না চোখ চোখ। আর কত বড় হব, বিয়ে করে বউ লয়ে। হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক, ও হরেন পক পক। তাহলে এটা হরিনাম হচ্ছে না হরেন পক পক হচ্ছে? অত সোজা নয়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে এবং হরিদাসকে আজ্ঞা করলো, বলে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র নামের আজ্ঞা করহ প্রকাশ। বলছে নিত্যানন্দ হরিদাস, তোমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে নাম যাতে তারা করে সেই আজ্ঞা করো। বলছে কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ঘরে ঘরে দাও তোমরা কৃষ্ণ নামের দীক্ষা। ওদের কাছে কেউ হরিনামের দীক্ষা নেয়নি। গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন যুগটা একটু আধুনিক যুগ, মানে কলি যুগ, উনি তো কলি যুগের অবতার। মানে নাম বেলানোর জন্য বা নাম দীক্ষা দেওয়ার জন্য বিষয়টাকে একটু মডিফাই করতে হবে, মানে একটু আধুনিকতার ছোঁয়া আনতে হবে। গৌরাঙ্গ বললেন কি, খাও মাগুর মাছের ঝোল, থাকো ভরা যুবতীর কোল, মুখে বলো হরি বল। মডিফাই করে দিলেন। সমস্ত মানুষজন ভাবলেন কি, খাও মাগুর মাছের ঝোল, মানে কৃষ্ণ নাম নিলে শুধু যে নিরামিষ খেতে হবে এমন কোনো কথা নয়। আমরা দিব্যি শোল মাছ, মাগুর মাছ, পাঙাশ মাছ, টেঙ্গার মাছ খেতে পারি, নাকি বলছেন? তাহলে খাও মাগুর মাছের ঝোল, থাকো ভরা যুবতীর কোল। ভরা যুবতী মানে যুবতী মেয়ে মানুষকে বিয়ে করতে বলছে। তাহলে বিয়ে করলে যে কৃষ্ণ নাম করা যায় না এমনটা নয়, বা কৃষ্ণ নাম করতে গেলে যে সংসার ত্যাগ করতে হবে এমনটা নয়, বিয়ে থাও করতে পাবো। তাহলে মাগুর মাছও খেতে পাচ্ছি আর সুন্দরী মেয়েদেরকে বিয়েও করতে পারছি। তাহলে এই দুটো আসল কন্ডিশন যদি ঠিক থাকে, তাহলে তার মুখে হরি বল বলতে কোনো দ্বিধা নেই, নাকি বলছেন? হ্যাঁ, দ্বিধা আছে কি না? তখন গৌরাঙ্গের এই ভাবনার দ্বারা ভাবিত হয়ে নগরে নগরে নাম নেওয়ার হিড়িক পড়ে গেল। তিনি এই তত্ত্বটার মাধ্যমে কি বলতে চেয়েছিলেন? এই তত্ত্বটার আসল গুপ্ত রহস্য হচ্ছে গিয়ে কি, খাও মা গুরু মাছের ঝোল, মানে কি এই জগৎ সংসারে প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে হচ্ছে কি মা, মানে বাবা এবং মা এরাই হচ্ছে আসল গুরু। পিতা মাতাকে গুরু জ্ঞানে তোমরা পুজো করো, এটা হচ্ছে মাগুর মাছের ঝোল। থাকো ভরা যুবতীর কোল। ভরা যুবতী বলতে পৃথিবীকে বলা হচ্ছে ভরা যুবতী। পৃথিবীর কোল আলোকিত করে তুমি দীর্ঘদিন বেঁচে থাকো, আর মুখে বলো হরি বল। এটা হচ্ছে আসল তত্ত্ব। এই তত্ত্ব যখন নিয়ে গিয়েছিল নিত্যানন্দ এবং হরিদাস, কেউ নাম নেয়নি। এই নামটাকে গৌরাঙ্গ মহাপ্রভু একটু মডিফাই করেছে। তাহলে দাদা, এই যে সত্য বলো, ত্রেতা বলো, দাপর বলো, কলিযুগ বলো, আমি আবারও বলছি, তোমার উদ্দেশ্যও যেমন ঈশ্বর লাভ, আমার উদ্দেশ্যও তেমনি ঈশ্বর লাভ। আমি বলছি অধর্ম পথে চললে খুব তাড়াতাড়ি ঈশ্বরকে পাওয়া যায়, যেমনটা পেয়েছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ। শেষে পেল কে? মদ খেয়ে। আমি বলেছিলাম মদ খান, কোনো আপত্তি নাই। মদ খেয়ে ভগবানকে পেয়েছে তো। হ্যাঁ, মদ, ওই আমার মদ খেয়ে কোন জনা ওই দেখুন ভগবানকে পেল। ওই আমার নবদ্বীপে প্রমাণ আছে যোগ্যতা দল। ওই আমার জগাইয়ের মাধাই নামে ছিল দুটি ভাই, মনের আনন্দে তারা মদ যে খায়। ওই আমার এমন সময় সেখানেতে নাম বিলাতে গেল, কলসিরে কানা বাবা অঙ্গে ছুড়ে দিল। ওই আমার কলসিরে কানা যখন ছুড়ে দিল ভাই, ওই আমার রুদি ধারা পড়িয়েছে জানেন তো সবাই।
কলসির খানাটা যখন কেটে গেছে, রুধির পড়ছে, রক্ত বলছে, তখন সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে, সুদর্শন চক্রকে ডাক দিয়েছে। আমি বলছি দাদা, আমি অধর্ম না থাকলে, ওই জগাই মাধাই যদি না থাকতো, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ ওরা যে কৃষ্ণ এবং বলরামের অবতার কোন জনা জানতো। ওই আমার সঙ্গে সঙ্গে সুদর্শন করিল আহ্বান। সুদর্শন কিসে বাবা দিল দর্শন। সুদর্শন আহ্বান করেছে, সুদর্শন এদের গলা দুটোকে কেটে দাও। সুদর্শন চক্রে এসে হাজির। সেদিন সেই মদ খেয়ে জগাই মাদাই যদি তোমাদের দিকে কলসির খানা ছুড়ে না দিত, তোমার যে ভগবান, তোমার যে ধর্ম পথের পথিক, কে জানতো? কেউ জানতো? তাহলে আমার অবদানটা দেখো। আমি তোমাকে চিরকাল চিনিয়ে গেছি। আমি অধর্ম অন্ধকার আছি বলে এই লাইট রূপী ধর্মটার দাম। তাহলে মদ খেয়েও ভগবানকে পাওয়া যায়, পেয়েছিল জগাই আর মাধাই। তখন তো সেই গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ বলেছিল, সঙ্গত মেরে কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব না। মেরে কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব না। আরে মেরে কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব না। মেরে কলসির কানা, তাই বলে কি প্রেমে দেব না। সেদিন সেই অধর্মরূপী জগাই মাধাই ছিল বলে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভু রূপী ধর্মকে ওই আমার চিনিয়ে গেছে, চিনিয়ে গেছে। আমি জানাই তোমার কাছে চিনিয়ে গেছে, জানাই তোমার কাছে চিনিয়ে গেছে। আর দাদা তুমি বেশি ধর্ম ধর্ম করে লাফিও না। তুমি বলছো 18টা শাস্ত্র বা পুরাণ, 4টি বেদ, সবগুলো নাকি তোমাদের ধর্মশাস্ত্র। আমাকে বলছে, হে ভাই, তোর গ্রন্থ কোনটি, তোর বই কোনটা, এগুলো ধর্ম করে গেছে নাকি গো? এই জানেন, এই যে সন্ধ্যার সময় যে সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় আমরা মন্দিরে মন্দিরে শঙ্খধ্বনি উলুধ্বনি করি। মসজিদে তখন শুরু হয় আজানের আওয়াজ, গির্জায় শুনতে পাওয়া যায় ঘন্টার ধ্বনি। এই সন্ধ্যার সময় চিরকাল সন্ধ্যা সশরীরে সন্ধ্যা গ্রহণ করতে আসতো। সন্ধ্যাকে রূপবতী যুবতী কন্যা, তার বাবার নাম প্রজাপতি ব্রহ্মা। সন্ধ্যার এমন রূপ, এমন যৌবন, প্রজাপতি ব্রহ্মা নিজের বাবা কামা বসে বশীভূত হয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরতে গেছে। মেয়ে বলছে, বাবা ছি ছি, ও তোমার লজ্জা করে না, ও তোমার শরম লাগে না, বাবা হয়ে মেয়ে ধরো একই ছলো না। তোমার লজ্জা করে না, তোমার শরম লাগে না, বাবা হয়ে নিজের মেয়ে ধরে না। লজ্জা করে না, ছি শরম লাগে না, বাবা হয়ে মেয়ে ধরো একই ছলো না। ছি লজ্জা করো না, শরম লাগে না, বাবা হয়ে মেয়ে ধরো না। মেয়ে সন্ধ্যা বাবা ব্রহ্মাকে বলছে, বাবা এ কি তোমার কোনো বিন্দু মাত্র লজ্জা বা শরম নেই? তুমি পিতা হয়ে নিজের ঔরসজাত সন্তানকে বা নিজের কন্যাকে তুমি কামা বসে তুমি জড়িয়ে ধরো। সেদিনের পর থেকে সন্ধ্যা সশরীরে আর কোনোদিন কারো বাড়িতে গ্রহণ করতে যেত না। সন্ধ্যা বাবাকে অভিশাপ দিচ্ছিল, আমি আজ থেকে তোমাকে অভিশাপ দিচ্ছি, পৃথিবীতে কোনো মানুষ তোমার আর পূজা করবে না, তাহলে তো আমার কোনো সম্মান থাকবে না। তখন সন্ধ্যা বলেছিল, যাও একটা জায়গাতে তোমার পূজা হবে। কোথায়? পুষ্কর তীর্থে তোমার পূজা হবে। তোমার পিতার ধর্ম কোথায়? ধর্ম ধর্ম করে চিৎকার করছো। বাবা হয়ে যদি মেয়েকে যদি কামা বসে ধরতে যায়, ওই পুরাণগুলো পড়ে কোনো লাভ আছে? তাহলে তুমি যাতা কথা বলো না, যাতা কথা বলো না, বারে বারে করি মানা, যাতা কথা বলো না, বারে বারে
বলো না। বলছে গৌরাঙ্গ মহাপ্রভু নীলা চলে গেছে এই বিকৃত শরীরের চিহ্ন বা বিকৃত শরীরের তত্ত্ব। ভাই তুই আর কি বুঝবি দাদা? তুমি জানো না? তুমি বলছো কৃষ্ণ নামের গুণে অসাধ্য সাধন হয়। আমি বলছি যে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং অবতার রূপে এসেছে। তুমি বলে গেলে গোবিন্দের গো, রাধারানীর রা, দুয়ে মিলে গোরা, মানে একই দেহের মধ্যে গোবিন্দ এবং রাধার ভাব কান্তি আছে বলে তাকে গোরা বলা হয়। সেই স্বয়ং ভগবান মহাপ্রভু তার যে প্রথম পক্ষের স্ত্রী, ওই আমার যার নাম লক্ষ্মীপ্রিয়া, ওই আমি তোমায় বলে যাই স্বয়ং ভগবানের পত্নী, জানেন তো সবাই। ওই আমার লক্ষ্মীপ্রিয়া কি করে মারা গিয়েছিল? সর্পাঘাতে মারা যায় ও গোসলা ধল। তাহলে ভগবানের ঘর নিয়ে হাইরে মরে যায়, সাপের কামড়ে বাবা অমনি মারা যায়। তাহলে কেমন তুমি ভগবান নিজ পত্নী বাঁচাতে পারো না? ও তুমি দ্বিতীয়বার বিয়ে করো, জানাইছো লয়া না? তুমি কেমন ভগবান হে? তুমি কেমন ধর্মপথের পথিক? তুমি যদি ভালোই বাসবে বউকে, তোমার বউ যে সাপে কেটে মারা গেল লক্ষ্মীপ্রিয়া, তাকে তো তুমি হরিনামের গুণে বাঁচিয়ে নিতে পারতে। তাকে না বাঁচিয়ে ও তুমি দ্বিতীয় কেন করলে বিয়ে? দ্বিতীয় কেন করলে বিয়ে? তা না করে তুমি দ্বিতীয়বার আবার দ্বার গ্রহণ করলে, পানি গ্রহণ করলে। দ্বিতীয় পক্ষের তোমার বউটির নাম হচ্ছে গিয়ে বিষ্ণুপ্রিয়া। তাহলে দাদা ধর্মটা অত সোজা না। তুমি যে ধর্ম ধর্ম বলে চিৎকার করছো, ভগবান তো নিজের বউটাকে বাঁচিয়ে নিতে পারতো। দ্বিতীয়বার বিয়ে করার হেপাটা কেন দাদা? অনেকে বলছেন এখন বর্তমান যুগে যদি ছেলে বা মেয়ের বিয়ে কেউ অনুষ্ঠান করে দিয়েছেন, বাবা বুঝতে পারে পিছনটা এই এতখানি গোয়ালের দরজার মতো হয়ে যাবে। কি বলছেন? 8 থেকে 10 লক্ষ টাকা খরচা। তাহলে তুমি তো সেই দ্বিতীয়বার বিয়ের খরচটাকে বাঁচাতে পারতে। প্রথম পক্ষের বউটাকে বাঁচিয়ে নিয়ে দ্বিতীয় পক্ষের বিয়েটা তুমি কেন করলে? তাহলে শোনো 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 দাদা, শোনো আমার ভাই, আরে উল্টো পাল্টা বললে পরে মেনে নেব নাই। আমি বলছি মার্ডার করুন, জীব হত্যা করুন। জীব হত্যা না করলে খেতে পাবেন না। ও দেখুন ধর্ম আর অধর্ম। ও দেখুন আমরা দুটি ভাই, মনের আনন্দে মোরা ধান যে লাগাই। ওই আমার কার্তিক মাস এসে গেছে, করুন বিবেচনা। ধানে তেল লেগেছে পোকা, জানাই ষোলো জানা। ওই আমার ধানে যদি পোকা লাগে উপায় হবে কি? শোনো 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 দাদা, তোমায় বলে দি, তুমি হলে ধর্ম, আমি দেখতে পাই মা কালীর পূজা করো, এটা মিথ্যা কথা নয়। ওই আমার মা কালীর পূজা করে এক গোছা ধুলো মাটি নিলে, ওই আমার পোকা তাড়াবো বলে জমিতে দিলে। লক্ষ্য করুন আমরা দুটি ভাই, উনি ধর্ম আমি অধর্ম, দুজনে মনের আনন্দে ধান লাগিয়েছি, ধানে পোকা লেগেছে। দাদা কালী পুজো করে, কৃষ্ণ পুজো করে, আল্লাহর নাম স্মরণ করে। এখন ধানের পোকা ছাড়াবার জন্য যদি এই কালী পুজো করে এই কালী মায়ের ধানের মাটিটাকে নিয়ে ওই আমার জয় কালী বলে ছড়িয়ে দেয়, পোকা ছাড়বে কি শুনুন মহাশয়? হ্যাঁ গো, যদি কালী পুজো করে কৃষ্ণ পুজো করে এই মাটিগুলো নিয়ে গিয়ে জমিতে জয় কালী জয় কৃষ্ণ বলে ছড়ায়, সেই জমিতে ধানের পোকা ছাড়বে? ছাড়বে না। তাহলে কি করতে হবে কাকা? মার্ডার করতে হবে, জীব হত্যা করতে হবে। তাহলে মার্ডারে করতে হবে। ও দাদা তুমি তো জানো না, ওই আমার বিষ প্রয়োগ করতে হবে, না হলে খেতে তো পাবে না। পোকাগুলো মারতে হবে। তোমায় বলে যাই এটা হলো অধর্ম, তোমার জানা নাই। অধর্মের অবদান তোমায় বলে দি, আর এই মার্ডার না করতে পারলে তুমি খেতে পাবে নাই। ওই আমার গরম ভাতে ঘি, এটাই আমার অবদান। এটাই আমার অবদান।
সব জায়গাতেই আমার অবদান। আমার অবদান অধর্ম। গরু বা ছাগলটাকে হত্যা করা হয়েছে, গাছটা কাটা হয়েছে বলে ঢোলটা তৈরি হয়েছে, তা না হলে তুমি গান করতে পেতে না। জীব হত্যা করা মানে অধর্ম, সেটা করা হচ্ছে বলে আজকে ধান ফলছে, আপনারা দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছেন না, কি বলছেন? আচ্ছা, এই যে ধরুন ভারতবর্ষ আর পাকিস্তানের যে বর্ডার, বা চীন নেপাল ভুটানের যে বর্ডার, বা বাংলাদেশের যে বর্ডার, মাঝে মাঝে কেমন গুলি গালা হয় দেখেছেন? জঙ্গি হানা হয়, হয় না কাকা? এখন যদি ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী মহাশয় বলেন ওই জঙ্গিগুলোকে ঠেকানোর জন্য ওই আমার 1000-5 বৈষ্ণব তোরা করে যাও, বাবারে 1000-10 মৌলবী, মিথ্যা কথা নয়, তোমরা বর্ডারে গিয়ে বাবা হরিনাম করিবে, ওই আমার কলকাতা নিয়ে বাবা নাম জুড়িয়ে দেবে, ওই আমার জঙ্গি হানা বন্ধ হবে, তোমার নাকি মহাশয়? তাহলে এখানে মার্ডারও করতে হবে, আমি দেব পরিচয়। তাহলে বর্ডারে যখন জঙ্গি হানা হয়, তখন সেই তোমার ধর্ম দিয়ে যদি সবই হয়, তাহলে ওই গোটা 1000-10 মৌলবী সাহেবকে নিয়ে আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর এই হরে কৃষ্ণ নাম বলার জন্য 1000-5 বৈষ্ণবকে ভাড়া করে পাঠিয়ে দিলেই হয়। এই মিলিটারি বিভাগে অত হাজার হাজার টাকা, কোটি কোটি টাকা দিয়ে যুদ্ধ বিমান কেনার দরকার নেই। বিএসএফ নাকি বলছেন, সিআরপিএফ, সিআইএসএফ, এই জওয়ানদেরকে নিয়োগ করার দরকার নেই। তাহলে ওইখানে কি করতে হবে? ওরে সার্জিক্যাল স্ট্রাইক আমার করতে হবে ভাই। ওই আমার পাকিস্তান দেখুন আমার জল বরাবর হয়, ওই আমার সঙ্গে সঙ্গে গিয়ে বাবা গুলি চালিয়ে দিল, এটা বাবা অধর্ম, যোগ্যতা দল। তাহলে শোনো 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 দাদা, আমি তোমার কাছে গাই, আর আমি না থাকলে পরে এই যুগের মানুষ খেতে পাবে না। এই চোর ডাকাত ছেঁচড় এই লোকগুলো আছে বলেই তো এদেরকে প্রোটেক্ট করার জন্য পুলিশের চাকরিটা নিয়োগ হয় না, কি বলছেন? ডিফেন্সের এত নিয়োগ কি জন্য? ওই আমাদের মতো জঙ্গিগুলোর জন্য, আমাদের মতো চোর ডাকাতগুলোর জন্য। আমরা আছি বলে পুলিশের নিয়োগটা হচ্ছে, নাকি বলছেন? তাই আপনারা ওই চাকরিদার জামাইগুলো পাচ্ছেন। হ্যাঁ, আবার মেয়ের মায়েদের আবার পুকুর ঘাটে গেলে গল্প কি? হ্যাঁ, এর মেয়ের মা যদি বলে তো আমার জামাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যদি 10,000 টাকা বেতন হয়, জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, নাকি বলছেন? একবারে 80,000 টাকা বেতন বাড়িয়ে দেবে। আবার ও মায়ের জামাই যদি মিলিটারি হয়, সে তখন 1 লাখ পার করে দিল। তাহলে আমরা আছি বলে এই চাকরিওয়ালা জামাইগুলো পাচ্ছ, নাকি? তাহলে আমাদের অবদান নাই? আমাদের সব দিকে অবদান। আপনারা মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলাতেও ধর্ম আছে। ধরুন একটা মানুষকে একজন দুষ্কৃতী তাড়া করে নিয়ে আসছে, ছুরি বা বন্দুক নিয়ে তাড়া করে নিয়ে আসছে পিছনে। সেই মানুষটা এসে আপনার সামনে দিকে গিয়ে ঝোপে ঝোপে এসে আপনার বাড়িতে লুকিয়ে গেল। যিনি তাড়া করছিলেন তিনি খেয়াল করেননি, এসে আপনাকে জিজ্ঞাসা করলো, দাদা এদিকে একটা মোটা মতো গোপওয়ালা লোককে যেতে দেখেছেন? এরপরে আপনার কথার উপর নির্ভর করছে ওই লোকটার বাঁচা এবং মরা। আপনি যদি বলেন হ্যাঁ দাদা দেখেছি, লোকটা আমার ঘরে এসে ঢুকলো, তাহলে সেই লোকটা কি হয়ে যাবে? মারা যাবে, ঠিক কিনা? সত্যি কথা বলে তো ধর্ম। আর যদি বলেন যে না আমি দেখিনি, তাহলে সেই লোকটা জীবনটা ফিরে পাবে। তাহলে কোনটা বেশি ধর্ম? সত্য কথা বললে লোকটা মারা যাবে, আর যদি মিথ্যা কথা বলেন লোকটা প্রাণে বেঁচে যাবে। তাহলে কোনটা বেশি ধর্ম দাদা? আপনি ধরুন ফটকের মায়ের সঙ্গে আপনার একটু ইন্টু মিন্টু আছে, নাকি বলছেন? কিংবা কারো গুইয়ের বাবার সঙ্গে কোনো মা মাসির একটু হতো, হালকা করে গল্প গুজব হয় আর কি। এখন আপনি কি ঘরে এসে আপনার বউকে বা আপনার বরকে বলবেন, হ্যাঁ গো ওই পাড়ার ফটকের বাবার সঙ্গে না আমার খুব গল্প হয়, আপনি বলবেন? ওখানে কি করতে হবে? ওনাকে মিথ্যা কথা বলতে হবে, তা না হলে আপনার সংসারে আগুন লাগানোর 108টি টিপস 12 বেজে যাবে, নাকি বলছেন? ছাড় হয়ে যাবে।
এই গ্রামের এই ওর গ্রামের যদি কোনো মেয়ের শিবদা গ্রামের বিয়ের দেখা নব সম্বন্ধ হয় বিয়ের জন্য, ধরা যাক মেয়েটির সামান্য যেটা বর্তমান যুগে যা হয় 10-5টা ছেলের সঙ্গে হয়তো প্রেমের সম্পর্ক আছে, মানে সোজা কথা লুজ ক্যারেক্টার মেয়ে নাকি বলছেন। এবার যদি কোনো শিবদা গ্রামের আমাদের বাবুদা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ গো তোমাদের যে মুখের ফটিকের মেয়েটি কেমন বটে, আপনি যদি সত্যি কথা বলেন যে হ্যাঁ ওই মেয়েটা কিন্তু 10টা ছেলের সঙ্গে ঘুরে বেড়ায় আমি দেখেছি, সেই মেয়েটার বিয়ে হবে আর না। কোনোদিন না। তাহলে বিয়ে ভাঙাটা কি? বিয়ে ভাঙা হচ্ছে মহাপাপ। তাহলে আপনি এই জায়গায় মিথ্যা কথা বলবেন? মিথ্যা কথা বলাতে কি আছে? ধর্ম আছে। আবার বলছে আমার দলে আসুন, দেখুন পৃথিবীটা জীবনটা ওই আমার মধুময় হবে ভাই। মধুময় হবে ভাই।